আপনি আমাদেরকে কোনোদিন কষ্ট দেন নাই, মারেন নাই। এই অবস্থার মধ্যে হঠাৎ একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, সাহস করে দাঁড়াইয়া কয়, নবী আপনি আমারে একদিন মারছিলেন, আমি আজকে আপনারে মারতে চাই। নবী বলেন, কখন মারছিলাম বলো? কয়, নবী আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, আপনার ঘোড়ার পিছনে আমার ঘোড়া ছিল, আপনি কাফেরদের বিরুদ্ধে আপনি চাবুকটা এভাবে ঘোরাচ্ছিলেন আর বলতেছিলেন কাফের পাইলে তাকে মারবেন, কিন্তু আপনার পাশে থাকার কারণে আমার শরীরে আপনার চাবুকের একটা আঘাত লেগে যায়। ও নবী আমি ওই দিন বড় ব্যথা পাইছি, কষ্ট পাইছি, কিছু বলতে পারি নাই। আজকে যেহেতু আপনি বলতেছেন, সাহস করে বললাম, আমি আমার ওই ব্যথার প্রতিশোধ আজকে নিতে চাই। আমার আপনার মায়ার নবী কয়, দুরূদ বদলাও রে সাহাবী। সব সাহাবী হতভম্ব হয়ে তাকায় আছে। আরে কি ব্যাপার? যেই নবীর শরীরে মশামাছি বসা হারাম, যেই নবীরে সাহাবীরা এত ভালোবাসে। আবু বকর নবীরে নিয়ে হিজরতের রাতে কত কষ্ট করেছি, সাপের কামড় খেয়েছে, তারপরেও নবীরে কষ্ট পাইতে দেয় না। সবাই কয়, তোর কি কপাল পড়ে গেছে না, তুই পাগল হয়ে গেছস? তুই নবীরে বুঝি মারবি? নবী নাই তোরে মারছেই, আর নবী তুই ইচ্ছা করে মারে নাই, তুই এত বড় সাহস। আমার নবীর গায়ে আঘাত করিস না, আঘাত করিস না। সবাই বাধা দেয়। নবী কয়, সাবধান, তোমরা কেউ বাধা দিবা না। ও যদি আজকে আমারে না মারে, কাল কিয়ামতে যদি সব ইবাদত নিয়ে যায়, আমি নবীর কি হবে কও? অতএব বাধা দিবা না। সবাই রে নবী থামাইয়া কয়, নেও তুমি দ্রুত আমারে মারো। কয়, নবী চাবুক ছাড়া কেমনে মারবো? চাবুকটা আনেন। আমার নবী কয়, ফজল দৌড়িয়া আমার ফাতেমার কাছে গিয়ে দেখ, আমার ফাতেমার ঘরে আমার চাবুক ছাড়া করছে। ফজল দৌড়িয়া কয়, রে ফাতেমা চাবুক দাও। ফাতেমা কয়, আমার বাবা অসুস্থ, আজকে তো যুদ্ধে যাবি না, চাবুক দিয়ে আবার কি হবে কম? ফজল কয়, জানলি একজন সাহাবী তোমার বাবার এই চাবুক দিয়ে মারবে গো। ফাতেমা হাউমাউ করে চিল্লা পাল্লা করে বলে, কি ব্যাপার, আমি চাবুক দিতে পারবো না। ওরে আমার বাবা দিতে চাবুক ধরে অসুস্থ, আমার বাবারে কে মারবে? আমি ফাতেমা সহ্য করতে পারবো না। ফাতেমা পর্দা করে যেতে পারি না। ফাতেমা কয়, হাসান হুসাইন কই গেলি? দৌড়ায় আয়, মদিনায় গিয়া দেখ তোর নানারে কে জানি মারবে। ও হাসান হুসাইন, আমি তোর মা, প্রয়োজনে তোরা দুইটা ভাই জীবন দিয়া দিবি, তারপরেও তোর নানারে জেলে কেউ মারতে না পারে। আমার বাবার গায়ে যদি কেউ হাত দেয়, ও হাসান হুসাইন, তোরা আমার আর সন্তান থাকবি না। হাসান হুসাইন তোর দিয়া হাজির নবীর দরবারে দাঁড়ায় কয়, কে আমার নানারে মারবি? আমি হাসানের বুকটা পাইটা দিলাম, যত মারতে বলে চাই আমি হাসানরে মার। হুসাইন পিঠটা পাইতা কয়, আমি হুসাইন রে মার। আবু বকর দাঁড়ায় কয়, তোর কত মারতে বলে চাই আমি আবু বকর রে মেরে ফেল। ওমর দাঁড়াইয়া কয়, আমারে মারো, তারপরেও নবীর গায়ে কেউ আঘাত দিবে না রে ভাই। সাহাবী কয়, আমি কাউকে মারবো না, নবীরেই মারবো। আমার নবী কয়, সবাই চুপচাপ বসো। নবী হাসান হুসেন একটা ধমক দিয়া বসাইয়া দিছে, কয়, বসো, আজকেও আমারই মারবে, আমি আজকে এই মারটা খাবো। কারণ দুনিয়ার মার কঠিন, পরকালের মার কিন্তু এত সহজ না। সাহাবী এবার চাবুকটা নিয়ে নবীরে কয়, নবী আপনি যখন আমারে মারছিলেন, আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। ও নবী, আপনার শরীরের কাপড়টা সরান। এ কথা বলার সাথে সাথে সাহাবা একরাম আরো জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে। ওরে কপাল পোড়া, নবীর কাপড়ের উপরেও বুঝি তুই মারবি না, বুঝি খালি গায়ে তুই নবীরে মারবি। আমার নবী কয়, কেউ কথা বলবা না, ওরে মারতে দাও। সবাই শুধু হাউমাউ করে কাঁদে, যে মারবে সেও কাঁদতেছে, আমার নবীও কাঁদতেছে। হাসান হুসাইন কাঁদে, আবু বকর কাঁদে, উসমান কাঁদে, আলী কাঁদে।
সব সাহাবায়ে কেরাম শুধু কান্না করে। আর ওই সাহাবী চাবুকটা লইয়া আস্তে আস্তে নবীর দিকে আগায়। চাবুকটা লইয়া নিজেও খালি গায়ে গইয়া নবীজিরে খালি গায়ে করিয়া আমার নবীর পেছনে আস্তে করে চাবুকটা নিয়ে বসে পড়ে। আর ওই চাবুকটা মায়ার নবীর ডান দিকে রাখিয়া ওই সাহাবী আমার আপনার মায়ার নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়ত ছিল। নবীর মোহরে নবুয়তে একটা চুমু খাইয়া সাহাবী চুমু খাইয়া নাই। নবী কয় সাহাবী তোমার চুমু খাওয়া লাগবে না, তুমি আগে মাইরা বদলাটা নিয়ে নাও। সাহাবী কয় নবী আপনি কি পাগল হয়ে গেছে? আমি আপনারে মারবো, এটা হতেই পারে না রে নবী। সবাই বলে তাহলে এই অভিনয় কেন করলাম, মারতে কেন চাইলা? ওই সাহাবী কয় নবী আপনি কি জানেন আমার গায়ে আপনি কখন মারছিলেন? আমি আপনার পাশে পাশে ছিলাম যেন আপনার শরীরে কেউ কোনো আঘাত করতে না পারে। যত তীর এসেছিল আমার বুকটা খুলে দেখে যুদ্ধের ময়দানে আপনারে বাঁচাতে গিয়ে আমি বুকে তীর খেয়েছি। ও নবী কেন আপনি এই করলাম? কারণ জান্নাতে যাওয়ার মতো কোন আমল জীবনে করতে পারি না। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ বান্দারা আল্লাহরে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরো, কারণ হিসাব দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না। ও নবী আমি নামাজ রোজা হজ যাকাত দিয়া জান্নাতে যেতে পারবো না। চিন্তা করলাম আমার নবীর শরীর তো জাহান্নামে পড়বে না, আমার নবীর শরীরে যদি আমার ঠোঁট দিয়ে একটা চুমু দিতে পারি আর খালি শরীরের সাথে যদি নবীর শরীরটা একটু জড়ায় ধরতে পারি, আল্লাহরে বলবো আল্লাহ যেই শরীরটা নবীর শরীরের সাথে লেগেছে, ও আল্লাহ যেই ঠোঁটটা দিয়ে আমার মায়ার নবীর শরীরে চুমু দিয়েছিলাম, ও আল্লাহ ওই শরীরটা ওই ঠোঁটটা তুমি কেমনে জাহান্নামে পোড়াবা? আমার নবী কয় সাহাবী আমার মাওলা তোমারে জাহান্নামে পোড়াবে না। হে যুবক আল্লাহর গোলাম, আজকে আমাদের কপাল কত খারাপ, ওই নবীরে আমরা দেখতে পারি নাই যেই নবী আমাদের জন্য সারা জীবন কেঁদেছেন। এখনো আমার নবী মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছেন। আমার নবী যখন উঠবেন তখন জিবরিল যখন বলবেন নবী আপনি ওঠেন, আমার নবী বলবেন জিবরিল এত দেরি করছো কেন? আওয়াসলা শাফির জাহান্নাম আইনা উম্মতি। ও জিবরিল আমার উম্মত গুলো কি জাহান্নামে চলে গেল নাকি? আমার আপনার মায়ার নবী ওই ময়দানে সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন উম্মত কই? ও আল্লাহ আপনার উপরে আমি খুশি হব না, আপনার চেয়ারেও আমি বসবো না। ও আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচান। ও যুবক একটু কি কলিজা কাঁপে না? ওই নবীর সুন্নাত দাড়ির মধ্যে খুরটা কেমনে লাগাও? তোমার নখটা নবীর মতো না, তোমার পোশাকটা নবীর মতো না, তোমার খানাটা নবীর মতো না, তোমার ব্যবহারটা নবীর মতো না। ওরে আমার মায়ার নবী যখন জাহান্নাম থেকে উঠাবেন, যেই বান্দাগুলো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ খেয়েছে, হারাম খেয়েছে, বেপরদায় চলেছে, যেই যুবকগুলো মা বাবারে কষ্ট দিয়েছে, যেই মহিলাগুলো স্বামীর অবাধ্য হয়েছে, এদেরকে আমার নবী জাহান্নাম থেকে উঠাবে না। কোরআন দাঁড়ায় থাকবে জাহান্নামের গেটে, আর দেখে বলবে নবী এরা কোরআন মানে নাই, এদেরকে আপনি জান্নাতে নিতে পারবেন না। নবী বলবেন যারা কোরআন মানে না এরা দূরে চলে যাও। হে যুবক ওই নবীর জন্য কি একটু মায়া লাগে না? এরপরেও কি এই দাড়ির মধ্যে খুর লাগাবি? ওরে কোন যুবক তওবা করবি হুজুর? আর জীবনে দাড়ির মধ্যে খুর লাগাবো না, আর জীবনে নবীর সুন্নাত অমান্য করব না।
আজকে থেকে তওবা করে নিলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না, মুরব্বীদের কষ্ট দিব না। ওরে কোন মাস তওবা করবা হুজুর, আর জীবনে স্বামীকে কষ্ট দিব না, স্বামীর ঝাড়ি দিব না। কোন পর্দার মাস তওবা করবার, বেপর্দায় চলবা না। কোন যুবক আছে তওবা করবার, নেশা করবা না। ওরে যুবক, তোমার মতো কত যুবক, কত হুজুরের বয়ানে চোখের পানি ছেড়ে তওবা করে ভালো হয়ে যায়। ওরে যুবক ভাই, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক ঢাকা কলেজ ভার্সিটিতে পড়ে, এক বেলাও নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, দাড়ির মধ্যে খুর লাগাই না। ও যুবক, তুমি কেন পারবা না? তার মানে কি বুঝাও রে যুবক, তুমি